আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এত কিছুর পরেও যদি কোনো মানুষ চিন্তা করে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে বুঝতে হবে এই মানুষের রক্তের সাথে ভারত মিশে গেছে। এত কিছুর পরেও যদি কোনো মানুষ ভারতের পণ্যকে বয়কট করতে না পারে, তাহলে বুঝতে হবে ভারত তাদের রক্তে মিশে গিয়েছে। আর ভারত তাদের রক্তে মিশে যাওয়ার কারণে তারা ভারতকে কোনোভাবেই তারা বর্জন করতে পারছে না। আমরা সবসময় একটা মিডিয়াতে কথা শুনে এসেছি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু সত্যিকার অর্থে কি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পেরেছে? স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটি কারণে ছিল, সেটি হচ্ছে ভারত যতদিন বাংলাদেশ থেকে স্বার্থ হাসিল করতে পেরেছে, ততদিন ভারত বাংলাদেশের সাথে একটা শুধুমাত্র সম্পর্ক রাখার একটা ভান করেছে, এছাড়া আর কোনো কিছুই নয়। আজ আমাদের বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, এটি একমাত্র ভারতের কারণেই হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের যখন পানির প্রয়োজন হয়, তারা তখন পানিকে আটকে রাখে। আমাদের বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যায়। যমুনা নদী বলেন, গোমতী নদী বলেন, আরও যত নদী আছে সেগুলো শুকিয়ে যায়। বিশেষ করে গোমতী নদীর পানি হাঁটু পানির নিচে চলে আসে কিছু কিছু জায়গায়। কিন্তু এখন পানির প্রয়োজন নেই, বর্ষাকাল হচ্ছে, টুকটাক বৃষ্টি হচ্ছে, তারা এই মুহূর্তে যে পরিমাণ পানি দিয়েছে আমাদেরকে, এই পানিতে আমাদের ডুবে মরে ছাড়া আর কোনো উপায় নেই। এটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি কতটা শোচনীয় হয়েছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ এবং তারপরে আপনার চট্টগ্রামের ফটিকছড়ি সহ এই যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছে, এটি একমাত্র ভারত তাদের বাঁধ বেড়িবাঁধ খুলে দেওয়ার কারণে, ভারতের পানি বাংলাদেশে নামিয়ে দেওয়ার কারণেই কিন্তু এই বন্যার দেখা দিয়েছে। এরপরেও যদি আমরা ভারতকে বর্জন না করি, ভারতের পণ্যগুলিকে বর্জন না করি, তাহলে বুঝতে হবে ভারত আমাদের রক্তে মিশে আছে।